সুব্রত বাইন গ্রেপ্তারের বিস্তারিত খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে গ্রেপ্তারের তথ্য আমরা শুনতে পেয়েছি। বর্তমানে আপনি কুষ্টিয়ায় আছেন, কি জানেন এই ব্যাপারে বিস্তারিত জানাবেন? ধন্যবাদ আকাশ। আপনি আসলে খবরে যেমনটি বলছিলেন, যার বিরুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ইন্টারপোলে যার বিরুদ্ধে মামলা রয়েছে, সেই শীর্ষ সন্ত্রাসী কুষ্টিয়ায় ছিল। এটা যখন আস্তে আস্তে সকাল হতে হতে বেলা বাড়তে থেকে, তখন মানুষের ভিতর যখন এটা প্রচার হতে থেকে মানুষের এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে ব্যাপক। সবার মুখে মুখে এই মাপের একজন সন্ত্রাসী তার সহযোগী সহ গ্রেপ্তার হয়েছে। এটা জানার পর থেকে সবার মাঝে এক ধরনের আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা। কুষ্টিয়া শহরে এরকম একটা ঘটনা ঘটেছে, এইটা প্রচার হতে থাকে। আর এই মাসে আমি যেখানে রয়েছি, দেখেন এই পাশের এই রুমে সেই সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ এই রুমটাই থাকতেন। এখান থেকে দরজা ভেঙে তাকে বের করা হয়েছে। এই ম্যাচের নিচতলায় তিনি থাকতেন, উপরে দুতলা তিনতলা ছাত্রদের ম্যাচ, পাশে তারা এই শিক্ষার্থীরা পড়াশোনা করেন। আমি যদি আপনার মাধ্যম দিয়ে এই যে ছাত্র যারা এই ম্যাচে ছিলেন, অভিযানের সময় তারা ছিলেন, তার কাছ থেকে আসলে জানতে চাই যে কিভাবে এই অভিযানটা হলো, সুব্রত বাইন ধরা পড়লো, আপনারা কিভাবে জানলেন? এই মাপের একজন বড় মাপের সন্ত্রাসী সেখানে ছিল আপনাদের ভিতরে, জানার পর কি প্রতিক্রিয়াটা মনে হয়েছে আপনার? আসলে আনুমানিক ভোর 5টার সময় আমরা সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলাম এবং সেনাবাহিনী এসে আমাদের সবাইকে উপস্থিত করান, এক জায়গায় উপস্থিত করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। আমরা তাদের মাধ্যমে জানতে পারলাম যে এখানে আসলে যে শীর্ষ সন্ত্রাসী হচ্ছে সুব্রত বাইন এখানে অবস্থান আছেন। তারা দীর্ঘ কয়েক ঘন্টার অভিযানের পরে তাদের দরজা ভেঙে তাদেরকে গ্রেপ্তার করেন এবং হচ্ছে কি পরবর্তীতে তাদের নিয়ে যায়। জানার পর কি প্রতিক্রিয়া মনে? অবশ্যই আমাদের ভিতর এখন মানে একটা আতঙ্ক বিরাজমান করছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ওকে কি দেখেছেন আপনারা কোনো সময় বাইরে যাতায়াত? তাদের চলাচল আমরা কখনো মানে করি নাই, দেখি নাই। হ্যাঁ, যেমনটি শুনছিলেন আকাশ, আসলে এরা এই ছাত্র যারা এখানে ম্যাচে থাকে তারা তাকে ওইভাবে কেউ দেখেননি। একজন এই পাশের রুমে থাকতেন, সবসময় রুমের ভিতরে থাকতেন, তাকে আসলে ওইভাবে বাইরে চলাফেরা বিচরণ তার খুব একটা লক্ষ্য করা যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে, কুষ্টিয়া প্রশাসন বা আর্মি যারা এখানে কুষ্টিয়া ক্যাম্প আছে, তাদের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি যে সুব্রত বাইন বা তার সহযোগী সহ কুষ্টিয়ায় গ্রেপ্তার হয়েছে। তারা আমাদের এখনও নিশ্চিত করতে পারেনি। তো এই ছিল কুষ্টিয়া কালীশঙ্কর যে রুম থেকে সুব্রত বাইন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে তা নিয়ে সর্বশেষ খবর।